গত দুইটা পর্বে আমরা HTML এর অনেক কিছুই নিয়ে আলোচনা করেছি, বাট HTML এর মূল ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। আমরা বলেছি একটা ওয়েবসাইটের সমগ্র কোডগুলো লেখা হয় বডির ভিতরে, আর HTML এর বডির ভিতরে আমরা যাই লিখব সেটাই আমাদের হচ্ছে HTML কোড। কিন্তু HTML-কে কিছু নির্দিষ্ট ট্যাগের মাধ্যমে পরিচয় করায় দিতে হবে। যেমন কিছু ট্যাগ আছে, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট আছে, অতিরিক্ত কিছু এক্সটেনশন আছে। আমরা ডে বাই ডে সেগুলো জানবো। তো আজকে আমরা কি শিখব সেটা যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমরা শিখব HTML এর হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। তো হেডিং ট্যাগগুলো হচ্ছে শিরোনাম। আমরা যদি কোনো ওয়েবসাইটের দিকে তাকাই বা কোনো ওয়েবসাইটে যদি যাই, যেমন ডেইলি স্টারে গেলাম, ডেইলি স্টার তো একটা পত্রিকা, dailystar.net যাই, যারপর দেখো এই যে একটা নিউজ, এই নিউজের যে মোটা মোটা লেখাগুলা এটা একটা হেডিং। তারপরে প্রত্যেকটাই হচ্ছে হেডিং, এই যেগুলো হচ্ছে হেডিং। আমরা যদি এটাতে ক্লিক করি অথবা যে কোনো একটাতে ক্লিক করি, ওয়ার্ড কাপ এডিটরে ক্লিক করলাম, দেখো এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে একটা এই লেখাটা হচ্ছে একটা হেডিং। এই হেডিংটা হেডিং 1 দিয়ে তৈরি করা হয়েছে। আর নিচে যা থাকে এগুলো অন্যান্য হেডিং থাকে বা প্যারাগ্রাফ থাকে, এগুলো আমরা আস্তে তো জানবই ধীরে ধীরে। তো এই হেডিং অপশনগুলো কিভাবে, এটা হেডিং না হেডিং কিনা সেটা আমরা কিভাবে একটু করব। আমরা যদি যাই ইন্সপেক্টে না গিয়ে আমরা এটার ভিউ পেজ সোর্সে যাই, তাহলে হেডিং দেখি কি আছে। আমরা এখানে কন্ট্রোল F দিয়ে যদি এখানে H1 লিখি, H1 দেখো H1 দিয়ে বা হেডিং বা হেড লিখলাম, অথবা টাইটেল অথবা আমরা টাইটেল লিখলাম। দেখো টাইটেল লেখার পরে এই যে একটা লেখা, এ ওয়ার্ল্ড কাপ লাইক নো আদার ডেইলি স্টার, এটা বাট এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, তো টাইটেল কিন্তু কয়েকটা আছে, আমরা যদি খেয়াল করি তাহলে দেখো এখানেও টাইটেল আছে, টাইটেল আমাদের জেনুইন যে টাইটেলটা এটা খুঁজে আমরা বের করবই। ওকে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 53 নম্বর টাইটেল, এই যে টাইটেল, দেখো টাইটেল এটা আছে। ওকে, দেন প্রত্যেকটা টাইটেল H1, তারা H1 দিছে বা অনেকে দেয়, বাট H1টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দিতে হবে। তো এখন আমরা যদি আমাদের কাজটাকে করি তাহলে দেখো কি হয়। এখানে তো আমরা শুধু AmiMasud লিখছি, রাইট? তো AmiMasudটা আমরা শুধু না দিয়ে আমরা এখানে H1 দিয়ে লিখব। H1 দিয়ে যখন আমরা ট্যাব দিব, তাহলে দেখো দেন এখানে লিখলাম, পেস্ট করলাম, দেখো এই লেখাটা অনেক বড় হয়ে গেল। এখন আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, তাহলে আমরা দেখব H1 এর ভিতরে এই লেখাটা আছে। এটা কিন্তু শুধু লেখাটা না, এটা কিন্তু একটা ইউনিক স্টাইল হলো। অ্যাকচুয়ালি HTML কোড লিখতে হলে, যে কোনো কোড লিখতে হলে অবশ্যই আমাদেরকে কিছু নির্দিষ্ট ক্লু দিয়ে দিতে হবে। ওকে, তো পরের ধাপটা যদি আমরা দেখি এটা হচ্ছে H2 লেখার পরে আমরা লিখলাম AmiMasud। অ্যাকচুয়ালি আমরা দেখব এটার কম্পেয়ারটা কি। এরকম H3 আছে, তারপর আছে তোমার H4। ওকে, এইভাবে H6 পর্যন্ত আছে। আমরা প্রত্যেকটাই দেখব আমাদের অ্যাকচুয়ালি কি লাগে ওয়েবসাইটে কাজ করতে হইলে। এই যে এখানে হচ্ছে 6টা হেডিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং হচ্ছে 1, তারপর 2, তারপর 3। অ্যাকচুয়ালি এই তিনটেই কাজে লাগে, এগুলোকে গুগলে সার্চ ইঞ্জিন করার সময় মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো এতটা গুরুত্বপূর্ণ না, এগুলোর ব্যবহার নাই বললেই চলে। যাই হোক, তো হেডিংগুলো ঠিক আছে, এটা হচ্ছে HTML এর হেডিং। যে কোনো ওয়েবসাইটকে একটা সৌন্দর্যের মধ্যে দাঁড় করাতে হলে এই হেডিংটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে,
তো হেডিংয়ের আরও অনেক কিছু আছে, আমরা এগুলো জানবো। এগুলো হচ্ছে সিএসএস কাজ। আমরা তো আগেই বলছি জাস্ট লেখার কাজগুলো হচ্ছে এইচটিএমএল, এবং এটাকে সাজানো গোছানোর কাজ হচ্ছে সিএসএস এর কাজ। তো আমরা এখন সাজাচ্ছিও না, গোছাচ্ছিও না, আমরা স্টেপ বাই স্টেপ লিখতেছি। তো লেখার মাধ্যমেই আমরা দেখতেছি এটা হচ্ছে এরকম। তো যাই হোক, আমাদের মোটামুটি এইচটিএমএল এর ভিতরে আমরা হেডিংয়ের পার্টটা বুঝলাম কি। তারপর আমরা পরবর্তীতে জেনে যাব হেডিং ট্যাগের প্যারাগ্রাফটা কি। তো আমরা প্যারাগ্রাফ নেক্সটে শিখে ফেলবো।